ফুডিজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব স্পেশাল একটা রেসিপি নিয়ে আসছি। স্পেশাল বলতে একদম ইজি, চটজলদি হয়ে যাবে, একদম ঝামেলা ছাড়া। সত্যি কথা বলতে গরুর মাংসের কালাভুনা খাওয়ার পর থেকে কালাভুনা তো আমার কাছে একদম ইজি হয়ে গেছে। সো চিন্তা করলাম চিকেন দিয়ে কালাভুনা করে দেখি টেস্টটা কেমন হয়। সো আজকে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের আমার এই রেসিপি আপনার কাছে অনেক ভালো লাগবে এবং অনেক ইজি লাগবে, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে ট্রাস্টেবল একটা জায়গা যেখানে চোখ বুঝে আপনারা বিশ্বাস করতে পারেন। আচ্ছা, চিকেন কালাভুনা তৈরি করতে আমার ফার্স্টে লাগছে রাঁধুনি কালাভুনা মশলা, যেটা আমার লাইফ একদম ইজি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা স্যাশে আছে, দুইটা মশলার প্যাকেট। ফার্স্টে একটা মশলা আমি ঢেলে নিচ্ছি, এখানে প্রায় 1 কাপের মতো মশলা আছে। আর এই সবটুকু মশলাই কিন্তু আমি ইউজ করব না, কারণ আজকে আমি চিকেন রান্না করছি 1 কেজি মাংসের, আর এখানে দেওয়া আছে 2 কেজি মাংসের জন্য মশলা। সো আমি 1 কেজি মাংসের জন্য হাফ মশলাটা এখানে ইউজ করছি। এখন একটা ননস্টিকের প্যানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। এই মাংসগুলো রেগুলার পিস করে কাটা আছে, একদম বেশি বড়ও না বেশি ছোটও না। আমরা সবসময় যেভাবে মুরগির মাংস কেটে রান্না করি তরকারি, সেভাবেই কাটা আছে। আর পরিষ্কার পানিতে ধুয়ে একদম পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ওই যে মশলাটা হাফ করে রেখেছি, সেই হাফ মশলাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, এবং তার সাথে এখানে রয়েছে রসুন বাটা এবং আদা বাটা, দুটা মিলে এখানে আছে 1.5 চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এবং আরও আমার লাগছে এখানে রয়েছে সরিষার তেল। সরিষার তেল আমি এখানে ইউজ করছি হাফ কাপ পরিমাণ। এখন আমি সয়া সস ইউজ করছি, এখানে আমি ইউজ করব 2 টেবিল চামচ। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করছি, আপনারা চাইলে ডার্ক যেই সয়া সসটা পাওয়া যায় বাজারে সেটাও ইউজ করতে পারেন, তাহলে কালাভুনার কালারটা কিন্তু আরও সুন্দর আসবে। এখন একটা ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব ভিউয়ার্স। এখানে 1 চা চামচ পরিমাণ আমি নিয়েছি মরিচের গুঁড়া, তার সাথে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ হট টমেটো সস। আপনারা যারা আমাদের মতো একটু ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন। এই টিপসটা ফলো করার পরে কালাভুনার টেস্টটা একটু ঝাল ঝাল হবে। টেস্ট কিংবা অথেন্টিসিটির কিন্তু কোনো পার্থক্য হবে না। যাই হোক, আপনারা যদি একটু ঝাল কম খেতে চান সেক্ষেত্রে লাল মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন, আর 2 টেবিল চামচ এখানে টমেটো সস অ্যাড করে দিবেন। ব্যাস, সব মশলা দেওয়া শেষ। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মাংস এবং মশলাগুলো মাখিয়ে নিতে হবে। আর মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর 15 মিনিটের জন্য রেস্টে রাখছি। 15 মিনিট পর ফিরে এলাম এবং মাংসে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। ব্যাস, হয়ে গিয়েছে। আর পানি আমরা কিন্তু অ্যাড করব না, এটাই শেষ। এখন চুলার জালটা করে দিচ্ছি অন, এবং ঢাকনা দিয়ে হাই হিটে জাল করব 10 মিনিট। ব্যাস, আমরা এখন ঢাকনাটা সরাচ্ছি 10 মিনিট পরে। কি অবস্থা একটু দেখি। মুরগির মাংসে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে কিন্তু আমাদের আর তেমন কোনোই কাজ নেই, জাস্ট নাড়াচাড়া করব। আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শুকিয়ে নিতে হবে। আর আমরা সবাই জানি মুরগির মাংস অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরুর মাংসের তুলনায়। সো এই একবার পানি আমরা অ্যাড করব, আর কিন্তু অ্যাড করব না। আর ঢাকনাও দিব না, কিছুই না, জাস্ট একটু পরপর নাড়াচাড়া করব। একটু পরপর বলতে 5 থেকে 10 মিনিট পরপর নাড়াচাড়া করব, দেখব যে নিচে লেগে যাচ্ছে কিনা। আর চুলার জাল কিন্তু মিডিয়াম আঁচে থাকতে হবে। পাতিলের তলায় যেন কোনোভাবে মাংস পুড়ে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এই যে গ্রেভিটা শুকিয়ে নিচ্ছি জাল করে করে। আপনাদের কাছে কি অনেক কঠিন লাগছে ভিউয়ার্স? আমি জানি আপনাদের কাছে অনেক সহজ লাগছে রেসিপিটা। আচ্ছা, যাই হোক, 10 মিনিট পর জাল করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তেলগুলো ভেসে উঠেছে মাংসের গায়ে। আরও 10 মিনিট জাল করে নিব। যদিও গ্রেভিতে তেল ভেসে উঠেছে দেখতে পাচ্ছি, তবুও কিন্তু এই ঝোলের মধ্যে সামান্য পানি রয়েই গেছে। সো আরও 10 মিনিট জাল করে নিচ্ছি। 10 মিনিট পর আমার চিকেন কালাভুনার এই অবস্থা দেখতে পাচ্ছেন। এখন একটা স্পেশাল মশলা আমরা অ্যাড করে দিব, যেটা রাঁধুনি প্যাকেটের সাথে আমরা পেয়েছিলাম। প্যাকেটটা খুলে নিচ্ছি এবং এখানে বাটিতে ঢেলে নিচ্ছি। এখানে প্রায় 1 টেবিল চামচের মতো মশলা আছে। সো আমি সবগুলো মশলা ইউজ করব না, আমি হাফ মশলা এখানে ইউজ করছি, কারণ চিকেনের পরিমাণ এখানে আমার 1 কেজি। যদি 2 কেজি চিকেন হতো তাহলে কিন্তু সবটুকু ইউজ করতে হতো।
মশলাটা মাংসে মিলিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু জালটা রয়েছে একদম লো হিটে, যেহেতু আমাদের মুরগির মাংসের যে গ্রেভিটা ছিল সেটা শুকিয়ে আসছে, সো এই পর্যায়ে জাল কিন্তু একদম লোতে করে দিতে হবে, তা না হলে পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে চিকেনে কিন্তু সেই কালা ভুনার অথেন্টিক কালারটা চলে আসতেছে। আর এখন আমরা ম্যাজিক্যাল একটা টাচ দিব, সেই জন্য একটা প্যানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ কুচি, তার সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, এখানে 4টা রসুন কুচি আছে এবং লাল মরিচ 4টা। ব্যাস বেরেস্তা হয়ে গেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে। এখন চিকেন কালা ভুনার মধ্যে আমি এই পেঁয়াজ রসুন এবং মরিচের বাগারটা দিয়ে দিচ্ছি, গরম গরম দিয়ে দিতে হবে। এখন এই বাগারের সাথে চিকেন কালা ভুনাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলাতে জাল করব 1 থেকে 2 মিনিটের মতো, তারপরে ঢাকনা দিয়ে চিকেন কালা ভুনার দমে রাখবো 5 থেকে 10 মিনিট। আর এই পর্যায়ে আমার চুলার জালটা থাকবে একদম লো ফ্লেমে। আমার চিকেন কালা ভুনা রান্না কিন্তু একদম প্রায় শেষের পথে। নামানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব করে রাখা 1/4 কাপ এবং তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ হট টমেটো সস এবং স্বাদ মতো লবণ। এখন চুলাতে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিব এবং চুলার জাল কিন্তু একদম লো ফ্লেমে থাকবে। সো আমার কালা ভুনা কিন্তু একদম রেডি। আর দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা কিন্তু একদম তেলের ওপর চলে আসছে। সো আলহামদুলিল্লাহ আমার কালা ভুনা একদম রেডি। পোলাও, পরোটা, নান, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন, ভাতের সাথেও খাওয়া যায় এবং খিচুড়ির সাথেও কিন্তু বেশ জমে। এই পর্যায়ে আমার চিকেন কালা ভুনাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ অ্যান্ড প্রেস দ্য বেল বাটন সো দ্যাট আমার সমস্ত নিউ নোটিফিকেশনগুলো আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।